গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। এই কারফিউ চলবে টানা কাল বেলা 11টা পর্যন্ত। এরপর 3 ঘন্টা বিরতি দিয়ে আবারও শুরু হবে কারফিউ। এদিকে কারফিউর কারণে সকাল থেকে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ছিল বেশ কম। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে 20 জনকে। অন্যদিকে কারফিউ চলাকালে মাঠে রয়েছে সেনাবাহিনীর সতর্ক টহল, আর কারাগার ঘিরে তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। পুলিশ কর্মকর্তাদের হুঁশিয়ারি, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলা করা হবে। স্থানীয়দের চাওয়া, শিগগির স্বাভাবিক হবে সবকিছু। আব্দুল্লাহ শাফির, ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত 8টা থেকে শুরু হয় কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরোলেও বৃহস্পতিবার দিনভর পরিবেশ ছিল থমথমে। সকাল থেকে ঢিলেঢালা ভাব ছিল, লোকজনও বেরিয়েছে সড়কে, অধিকাংশ দোকানপাট বন্ধ, চলছে স্বল্প সংখ্যক অটোরিকশা। কিন্তু দুপুর গড়াতেই কড়াকড়ি অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, এসিপি সহ ভারী যানবাহন নিয়ে সেনাটহল শহর জুড়ে। শহরের অলিতে গলিতে দেখা যায় সহিংসতার চিহ্ন। প্রতিটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইট পাটকেল, দেখা যায় ভাঙা তোরণ, ছেড়ে ফেলা ব্যানার ফেস্টুনের ধ্বংসাবশেষ, আর বিভিন্ন সড়কে পড়ে থাকা কাটা গাছের গুঁড়ি, যা দিয়ে আগের দিন ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়। ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হুঁশিয়ারি দেন, গোপালগঞ্জে যারা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবে, প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা তো কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। বুধবার এনসিপির নেতাকর্মীদের ধাওয়ার পাশাপাশি হামলা ও ভাঙচুর হয় জেলা কারাগারে। ব্যাপক ক্ষতি হলেও কয়েদিদের কেউ পালাতে পারেনি। আবারও হামলা হতে পারে এমন শঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক স্তরের। ইনিশিয়ালি আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। তো আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশ এসে সহায়তা না করতো। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার আছি, যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা টের পাই, তাহলে অবশ্যই আমরা চাপাবো। জেলায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 14 জনকে। তবে গোপালগঞ্জবাসীর চাওয়া, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। আমরা তো আসলে দিনমজুরি, আমরা পেট নীতি, আমরা রাজনীতি না, আমরা পেট নীতি, পেটের চিন্তায় বেরোইছি রোডে। ভীতিকর একটা পরিস্থিতি, এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। ঘটনার পর থেকেই কালকে সন্ধ্যা থেকেই সবাই মোটামুটি ঢাকার দিকে পাড়ি জমাইছে, অথবা প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো ওইখানে পাড়ি জমাইছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জে দ্বিতীয়বারের মতো এমন প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, কোনো একক দলের দায় তারা নিতে চান না। অন্য জেলার মানুষের মতোই শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চান তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।